হ্যালো এভরিওয়ান, আজকে ফিজিক্সের যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা আগেও খানিকটা কিছু বলেছিলাম, সেটা হচ্ছে কারেন্ট অ্যান্ড ইলেকট্রিসিটি। তো এখান থেকে আমি জাস্ট বলছি, আগে তো ওভারভিউ একটা দিয়ে দিয়েছিলাম, তো বলছি যে জিনিসগুলো তোমরা বেশ ভালো করে পড়বে সেগুলো আমি আগেবার রিপিট করে দিচ্ছি। যেমন এখানেই পড়তে হবে তোমার যে চ্যাপ্টার থেকে কিছু থিওরিটিক্যাল কোশ্চেন থাকে, তার সাথে সাথে কিন্তু কিছু ম্যাথমেটিক্যাল কোশ্চেনও কিন্তু অ্যানালাইসিস তোমাদের করতে হবে। কিছু কিছু সংক্ষিপ্ত ছোটো ছোটো প্রশ্ন উত্তর, যেমন আমরা অ্যাট ফার্স্ট তোমাদের এখান থেকে কারেন্টের সংজ্ঞা বা কারেন্ট কাকে বলে, ঠিক আছে, একটা নির্দিষ্ট দিকে মুক্ত ইলেকট্রনের প্রবাহকে যেমন কারেন্ট বলে, সেটা তো এটা থিওরিটিক্যাল পার্টটা গেল। এর পাশাপাশি এর এসআই একক এবং তার পাশাপাশি এর গাণিতিক ফর্মটা। কারেন্টকে আমরা আই অক্ষর দিয়ে ডিনোট করি, আই ইকুয়াল টু কিউ বাই টি, অর্থাৎ আধান বাই সময়। সেখান থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে, সেখান থেকে এরকমটা হতে পারে যে একটা নির্দিষ্ট পরিমাণ আধানের কথা বলে দিল, এবার সেটা বলে দিল, সেটা ধরো কথায় কথা বলে দিচ্ছে যে 20 কুলম্ব আধান কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে 5 সেকেন্ডে ফ্লো করছে, অর্থাৎ প্রবাহিত হচ্ছে, সেক্ষেত্রে কতটা কারেন্ট ফ্লো করলো। তো কারেন্টের ফর্মুলা কী আছে, আই ইকুয়াল টু কিউ বাই টি। দেখাচ্ছি, আই ইকুয়াল টু কিউ বাই টি, অর্থাৎ সেক্ষেত্রে আধানের পরিমাণ কত বললাম, এত কুলম্ব, এবং সময় বললাম 5 সেকেন্ড। তো সেক্ষেত্রে কতটা কারেন্ট ফ্লো করলো, ইজিলি তোমরা বলে দিতে পারবে 4 অ্যাম্পিয়ার। তো এটা গেল একটা গাণিতিক উদাহরণ। এবার এখান থেকে আরেকটা ভাইটাল টপিক, সেটা হচ্ছে কি আধানের একক। আধানের একক কি, এসআই পদ্ধতিতে আধানের একক হচ্ছে কুলম্ব, এসআই পদ্ধতিতে আধানের একক হচ্ছে কুলম্ব। এবং এর পাশাপাশি ভোল্টেজের কিছু অঙ্ক, এবং এই চ্যাপ্টারে যেটা সবচেয়ে বেসিক যেটা জায়গা, সেটা হচ্ছে ওহমের সূত্র বা ওহমস ল, ঠিক আছে। তো সেই ওহমের সূত্র তোমরা জানো কি আছে, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহী প্রবাহ মাত্রা তার দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক, অর্থাৎ প্রবাহ মাত্রা আই ভেরিয়াস ভি। তো সেখান থেকে ওহমের সূত্রে একটা গাণিতিক ভি ইকুয়াল টু আই আর। এই আরটা কি, আরটা হচ্ছে পরিবাহীর রোধ বা রেজিস্ট্যান্স, এর একক কি হচ্ছে ওহম, এর একক হচ্ছে ওহম। আর এটা হচ্ছে বিভব পার্থক্য বা ভোল্টেজ, এর ইউনিট হচ্ছে কি ভোল্ট, ঠিক আছে। তো এবার রেজিস্ট্যান্সটা কি, রেজিস্ট্যান্সটা বেসিক্যালি বলতে গেলে রেজিস্ট্যান্সটা হচ্ছে একটা পরিবাহী ধর্ম, যে ধর্মের জন্য পরিবাহীটা কী করে, তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করে বা বাধা প্রদান করার চেষ্টা করে, তাকে আমরা বলবো রেজিস্ট্যান্স বা রোধ বাংলায় বলবো। এবার রোধ কী হয়, রোধ কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে সমান্তরাল সমবায়ে রোধ যুক্ত করা যায়, আর একটা করা যায় শ্রেণী সমবায়, অর্থাৎ সিরিজ আর প্যারালাল। সমান্তরাল সমবায়টা কেমন হয়, অ্যাট ফার্স্ট শ্রেণী সমবায়টা দেখাচ্ছি। শ্রেণীতে কিন্তু একটা একটা করে পরপর যুক্ত করা থাকবে। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কী করি আমরা, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এইভাবে সমান্তরাল সমবায়, সেক্ষেত্রে কী বার করতে আসে, মেনলি তুল্য রোধ। দ্যাট মিনস এটা ধরো R1 এর ভ্যালু, এর আছে R2, এটা আছে R3। সেক্ষেত্রে তুল্য রোধের ক্ষেত্রে যখন সিরিজে থাকে বা শ্রেণী সমবায়, তখন কী হয়ে যায়, R1 প্লাস R2 প্লাস R3। এটা কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কী হয়ে যায়, 1 বাই R1 প্লাস 1 বাই R2, 1 বাই R2। তো এগুলো একটা শর্টকাট ফর্ম আমরা করে থাকি, যে ওপরে গুণ করে নিচে যোগ, R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2, এই ফর্মে আমরা করে থাকি। তো তোমাদের এক্ষেত্রে কী আসতে পারে, ছোটো ছোটো ডেটা দিয়ে, ছোটো ছোটো কিছু সার্কিট ডায়াগ্রাম দিয়ে, তার কিন্তু তুল্যরোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলি, তুল্যরোধকে আমরা ইংরেজিতে, সেটা কিন্তু তোমাদের বার করতে হতে পারে। এছাড়া আর কিছু ছোটো ছোটো প্রশ্ন তোমাদের এখান থেকে খুবই ইম্পর্ট্যান্ট ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসের জন্য। সেটা হচ্ছে গিয়ে কিছু ফর্মুলা আমি বলে দিলাম, যেমন আই ইকুয়াল টু কিউ বাই টি, সিরিজ প্যারালালের ফর্মুলাগুলো। এছাড়া যেটা লাগবে সেটা হচ্ছে ভেরিয়াস টাইপ অফ ইউনিট, মানে বিভিন্ন ধরনের একক, যেমন তড়িৎচালক বল, এর একক কী, সেই তড়িৎচালক বল কাকে বলবো, যে বলের দ্বারা আমি একটা বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারবো, তাকে আমরা বলবো তড়িৎচালক বল, ঠিক আছে। তো এই তড়িৎচালক বলটাকে ইংরেজিতে বলে EMF, EM অ্যান্ড F। দ্যাট মিনস এই প্রত্যেকটা অক্ষরের একটা করে সিগনিফিকেন্স আছে। EMF দ্যাট মিনস ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স।
ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স, একে আমরা বলি ইএমএফ। তো এর এসআই ইউনিটটা তোমাদের জানতে হবে। এসআই ইউনিট কিন্তু অ্যাজ সেম অ্যাজ পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ, যেটা ইউনিট সেটাই, দ্যাট মিনস ভোল্ট। ঠিক আছে, এটা গেল। এবং বেসিক্যালি এর পাশাপাশি আরও কিছু কিছু ছোটো ছোটো অ্যানালাইসিস, যেমন তুল্যরোধ হয়ে গেল, এর পাশাপাশি কিছু লাগবে যে একটা ধরো ওহমের সূত্র দিয়ে, ওহমের সূত্রের অ্যাপ্লিকেশন, দ্যাট মিনস আমরা জানি ভি ইকুয়াল টু আইআর। সেখানে ধরো তোমার দুটো গিভেন ডেটা থাকলো, একটা আননোন ডেটা তোমাকে বার করতে হলো। কথা বলে দিল একটি বর্তনীর যে বিভব পার্থক্য বলে দিল 200 ভোল্ট, এবং সেই বর্তনীর রোধ হচ্ছে গিয়ে 25 ওহম। সেক্ষেত্রে সেই বর্তনীর মধ্যে দিয়ে কতটা কারেন্ট ফ্লো করবে, অর্থাৎ তোমাকে আইটা বার করতে হবে। আই ইকুয়াল টু তাহলে কী দাঁড়ায় এখান থেকে ভি বাই আর। তো ভি এর ভ্যালু আছে তোমার 200, আর এর ভ্যালু আছে 25, দ্যাট মিনস কত 8 অ্যাম্পিয়ার। কারেন্ট কতটা ফ্লো করবে, 8 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু ফ্লো করবে। এই ধরনের ছোটো ছোটো কিছু অ্যানালাইসিস। এছাড়া থিওরিটিক্যাল পার্ট তোমরা প্রত্যেকটা ভালো করে ডেফিনেশন পড়তে হবে, এবং তার সাথে সাথে কিন্তু এককগুলোকে পড়তে হবে। এছাড়া কিছু বাস্তব কিছু উদাহরণ, যেমন কি আছে, আমরা ব্যাটারি, প্রত্যেকে তোমরা ব্যাটারি ইউজ করেছো, আমরা ফোনেও ব্যাটারি ইউজ করি বা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গ্যাজেটে আমরা ব্যাটারি ইউজ করি। সে ব্যাটারির কিন্তু কী হয়, ব্যাটারির কিন্তু কতটা ক্ষমতা সেটা বোঝানোর জন্য কী একক ইউজ করা হয়, সেটা কিন্তু AMH, সেটা কিন্তু AMH, দ্যাট মিনস অ্যাম্পিয়ার আওয়ার। ঠিক আছে, আর কারেন্ট কত রকমের হয়, বেসিক্যালি দু রকমের হয়, একটা সমপ্রবাহ, একটা পরিবর্তী প্রবাহ, দ্যাট মিনস এসি আর ডিসি। আমরা বেসিক্যালি ডোমেস্টিক্যাল ইউজে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে গিয়ে অল্টারনেটিভ কারেন্টস, আর যেগুলো ব্যাটারির মাধ্যমে যেগুলো আমরা পাই সেগুলো কিন্তু সব ডাইরেক্ট কারেন্ট বা ডিসি। কিছু কিছু পার্থক্য তোমরা ভালো করে পড়বে, যেমন একটু আগে বললাম তড়িৎচালক বল। এই তড়িৎচালক বলের সাথে বিভব পার্থক্যের যে পার্থক্যটা, সেই পার্থক্যগুলো পড়বে। আমি একটু বলে দিচ্ছি তড়িৎচালক বল আর বিভব পার্থক্যের যে পার্থক্য। এবার তড়িৎচালক বলের ক্ষেত্রে কি, বর্তনীর যে অংশে অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় সেই অংশে তড়িৎচালক বলের কিন্তু উদ্ভব হয়। পাশাপাশি বিভব পার্থক্যের ক্ষেত্রে বর্তনীর যেখানে তড়িৎ শক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয় সেখানে বিভব পার্থক্যের সৃষ্টি হয়। তড়িৎচালক বলের মান বিভব পার্থক্যের মানের চেয়ে বেশি, এবং বিভব পার্থক্যের মান তাহলে অল্টারনেটলি কী হবে, তড়িৎচালক বলের চেয়ে কী হবে, কম হবে। পোটেনশিওমিটারের সাহায্যে কিন্তু আমরা তড়িৎচালক বলকে পরিমাপ করতে পারবো। এটা একটা ভালো ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন আছে, আমি রিপিট করে দিচ্ছি যে আমরা তড়িৎচালক বলের পরিমাপ কোন যন্ত্রের সাহায্যে করতে পারবো, পোটেনশিওমিটারের সাহায্যে, এবং আমরা কিন্তু বিভব পার্থক্য কিন্তু ভোল্টমিটারের সাহায্যে পরিমাপ করতে পারি। বিভব পার্থক্য পরিমাপ করা হয় ভোল্টমিটারের সাহায্যে, এবং তড়িৎচালক বল পরিমাপ করে পোটেনশিওমিটার নামে একটা ইনস্ট্রুমেন্ট আছে সেটার সাহায্যে। এবং এর পাশাপাশি দুজনেরই কিন্তু একক ভোল্ট, এটা আমাকে মাথায় রাখতে হবে যে দুটোরই কিন্তু কি আছে, একক আছে ভোল্ট। এবার রোধাঙ্কর ব্যাপারটা চলে আসি। রোধাঙ্ক কাকে বলবো, আচ্ছা কোনো একটা পরিবাহী রোধ আর ইকুয়াল টু কী জানি রো এল বাই এ, অর্থাৎ কোনো একটা পরিবাহী রোধ, সে পরিবাহী কার উপরে ডিপেন্ড করে, সে পরিবাহী যে কতটা দৈর্ঘ্যের সেটার উপরে ডিপেন্ড করে, এবং সেই পরিবাহী কতটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, আর এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকটাকে আমরা বলবো যে রোধাঙ্ক, বা ইংরেজিতে আমরা কাকে বলি স্পেসিফিক রেজিস্ট্যান্স। অর্থাৎ আমরা রোধাঙ্ক কাকে বলবো, যে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটা পরিবাহী রোধকে আমরা বলবো রোধাঙ্ক। অর্থাৎ এল আর এর মানটা যদি এক হয়ে যায়, অর্থাৎ একক হয়ে যায়, তাহলে সেই পরিবাহী রোধকে আমরা কি বলবো, তার রোধাঙ্ক। এই রোধাঙ্কর কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, এটা দেখো। এবং এর পাশাপাশি অনেক সময় এরকম প্রশ্ন হয়ে থাকে যে কোনো একটা পরিবাহীর দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় সেক্ষেত্রে রোধ কতটা বাড়বে, সেক্ষেত্রে রোধটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, কিন্তু তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরেও কিন্তু সেটা ডিপেন্ড করবে। এবং এই রোটা কার উপরে ডিপেন্ড করে, অর্থাৎ রোধাঙ্কটা কার উপরে ডিপেন্ড করে, রোধাঙ্কটা কিন্তু কী উপাদানের তার সেটা, বা কী উপাদানের পরিবাহী সেটা তার উপরে। অর্থাৎ অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে রো এর মানটা একরকম হবে, কপারের ক্ষেত্রে একরকম হবে। সুতরাং এই জিনিসগুলো একটু কেয়ারফুলি তোমরা দেখবে,
এই চ্যাপ্টার থেকে এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। বেসিক্যালি কিন্তু এগুলোর উপর থেকে তোমরা ভালো করে স্টাডি করলেই কিন্তু অনেকগুলো এমসিকিউ এখান থেকে পেয়ে যাবে।